ইলিশ মাছের ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য আমি একটা পাত্রে গরম পানি দিয়ে দিব, আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এই 2-3 মিনিট একটু ফুটে উঠলেই আমি ডিমগুলো একটু উল্টিয়ে দিব, উল্টিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নয়, কারণ আমি এটাকে তো রান্না করব। এই তো আমার হয়ে গেছে ডিম সিদ্ধ করা। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলো এই পানিতে ভাপ না দিয়ে রান্না করলেও কিন্তু ভালো হয়, কিন্তু এই যে ফেনা ফেনা ভেসে উঠছে এগুলোর জন্য ডিম রান্না করার পরে কালারটা খুব একটা ভালো আসে না, সেজন্য এভাবে ফুটিয়ে নেওয়াই ভালো। আর ডিমগুলোকে আমি পানি থেকে ছেঁকে তুলে এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের উপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব, খুব একটা বেশি ভাজবো না। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে এটাকে সরিষা বাটা দিব, আর লবণ তো দিতেই হবে আমাদের পরিমাণ মতো। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা হলো নিজের পছন্দ মতো, যে যেমন মশলা খেতে পছন্দ করে। কেউ আবার অনেক বেশি মশলা খেতে পছন্দ করে, কেউ তো হালকা মশলা খেতে পছন্দ করে। তবে ইলিশ মাছে খুব একটা মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না, শুধু পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিলেই কিন্তু ইলিশ মাছ বা ইলিশ মাছের ডিম ভালো লাগে। এই তো আমার মশলাটা ভুনা করা হয়ে গেছে। এখন কেটে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটু কষিয়ে নেব, কষালে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারবে। যে কোনো রান্নায় ভালো করে কষালেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়, আর রান্নার কালারটাও কিন্তু খুবই চমৎকার আসে। এই যে আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আর কষানো হলেই এই যে তেলটা উপরে ভেসে ওঠে। কষানো ঠিকভাবে হলেই যে কোনো রান্নায় তেলটা উপরে ভেসে ওঠে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটাও আমার ইচ্ছে মতো দিব। যদি ঝোলটা একটু বেশি রাখতে চাই তাহলে পানিটা একটু বেশি দেবো, আর যদি একটু কম রাখতে চাই একটু কম দেবো, কারণ ডিমটা তো আমি অনেকটাই সেদ্ধ করে নিয়েছি। রান্না হয়ে গেল। এখন পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। আমার এভাবে ইলিশ মাছের ডিম ভুনা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন।